নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যখন সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, এখন উনার জবান দিয়ে কলেমার তালকিন আসতেছে না, কলেমা পড়ায়, কলেমা বলতে পারে না। খবর ভালো না খারাপ? কলেমা বলতে পারে না। আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাকরাত চলতেছে, আলকামা কলেমা পড়তে পারে না নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আমার নবী ডাক দিয়া তার মা বাবা জীবিত আসেনি? বাবা নাই, মা আছে, তার মাকে বলো আসার জন্যে। বৃদ্ধ মা লাঠিটা ভর দিয়া দিয়া আল্লাহ রাসূলের কদমে হাজির। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, তোমার আলকামা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমার আলকামা যখন বিয়ে করলো, বিয়ে করার পরে বউকে এত আদর করেছে, এত ভালোবেসেছে, বউয়ের ভালোবাসায় পড়িয়া আমি মায়ের প্রতি ভালো আচরণ করে নাই, আমি মাকে কোনোদিন ভালো ভালো খাবার দেন নাই, আমার সঙ্গে সুন্দর আচরণ করে নাই, এজন্য আমার মনের মধ্যে কষ্ট। আমার রাসূল ডাক দিয়ে বলেন, কইরে বেলাল, কইরে সাহাবীরা, লাকড়ি আনো, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে আজকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম লাকড়ি দিয়া আগুন যখন বানাইলেন গো, বড় করে দাও দাও করে আগুন জ্বলতেছে। আলকামার মা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগুন কেন জ্বালাইলেন, কি করবেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলা হবে। কেন গো ইয়া রাসূলুল্লাহ? কেন? এই জন্যে তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ তার প্রতি বেজার হয়েছে, বেজার হওয়ার কারণে তার কলেমার তালকিন আসতেছে না, মৃত্যুর পর তার অবস্থা বেশি ভালো হবে না। আলকামার মা মরার পরে যদি সে জাহান্নামে যায় গো, জাহান্নামের আগুন কত ভয়াবহ, তোমার সামনেই তোমার আলকামাকে আমি আগুনের মধ্যে জ্বালাইতে চাই। আল্লাহু আকবার। কত দরদে মা, কত দয়া গো, কত মায়া গো। আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আলকামাকে আগুনে জ্বালায়েন না, আমি আপনি রাসূলকে সাক্ষী রেখে, আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। প্রাণের মা, মা গো, তুমি আমায় সহিরা যাইও না। সবাই বলেন, প্রাণের মা, মা গো, তুমি আমায় সহিরা, তুমি যদি যাও চলে, কার ডাকবো মা বলে, কে আমারে দিবে সান্ত্বনা? তুমি যদি যাও চলে, কার ডাকবো মা বলে, কে আমার দিবে সান্ত্বনা? প্রাণের মা, মা গো, তুমি আমায় সহিরা যাইও না। প্রাণের মা, মা গো, তুমি আমায় সহিরা যাইও না। সন্তান রে, টাকা পয়সা কামাই করছো, সেই দিন একটা ঘটনা, বেশি দিন হয় নাই, 1 বছর হয়েছে। শায়েস্তাগঞ্জে রেল গেটের মধ্যে একটা ছেলে বিদেশ থেকে আসলো। বিদেশ থেকে আসিয়া আমাকে জড়াইয়া ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল, চোখের পানিগুলো জার জার করে ছাড়তেছে। আমি ডাক দিয়া বললাম, কি হয়েছে ভাই, আপনি এইভাবে কেন কান্না করেন? হুজুর,
আমার বাবার তেমন টাকা পয়সা ছিল না, আমার তেমন কোনো সম্পদ ছিল না, বড় কষ্ট করে বিদেশ গেলাম গো হুজুর। কোনদিন দেশে থাকতে মাকে ভালো ভালো কিছু খাবার খাওয়াইতে পারি নাই, দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই। হুজুর মনের মধ্যে বড় আশা লইয়া বিদেশ গেলাম, বড় আশা ছিল গো বিদেশের জমিনে গিয়ে টাকা কামাই করে এই বাংলাদেশে এসে মাকে সুন্দর সুন্দর জামা কিনে দেব, ভালো ভালো দামি দামি খাবার খাওয়াবো, ফল খাওয়াবো, ওষুধপত্র কিনে দেব। হুজুর মাকে দেশে রেখে বিদেশ গেলাম। বিদেশ থেকে আসার পরে গো, বিদেশ যাওয়ার পরে 6 মাস যখন পার হয়ে গেল, আমার মা আমাকে এতিম বানায় এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আজকে বিদেশ করে আমার লাখ লাখ টাকা হয়েছে, আমি টাকা হয়েছে, অসংখ্য টাকার মালিক আমি হয়েছি, কিন্তু যে আশা করছিলাম গো মাকে দামি দামি কাপড় কিনে দেব, এখন যখন কাপড়ের দোকানে যাই, মহিলারা যখন শাড়ি কাপড় কিনে, আমার কলিজাটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। এক সময় দামি কাপড় কিনতে পারি নাই, এখন তো কিনার সামর্থ্য হয়েছে, আমার মা দুনিয়াতে নাই, এর জন্য আমি কান্দি। মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। বনগাঁও মোরড জারুলিয়া অঞ্চলের বাবারা, আমার যুবকেরা গো, যাদের মা দুনিয়াতে আছে গো, বাবা দুনিয়াতে আছে, তাদের মনে কষ্ট দিও না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে, যেই কথার কারণে মা বাবা উফ কথাটাও বলেন। যদি মা বাবা ব্যথা পায় উফ উফ কথাটাও বলে, তাহলে জেনে রেখো তোমার জন্য জাহান্নাম, তোমার কোনো ইবাদত, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই মায়ের সেবা করবেন তো সবাই। বয়স্ক বাবারা আমাদের, যাদের, আমার তো মা নাই, প্রায় 1.5 বছর পার হয়েছে, 2 বছর কাছাকাছি, হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজকে বনগাঁও মাহফিলে এসেছি, এতক্ষণে ফোনে কতবার ফোন দিত, কিন্তু মা নাই। যাদের মা নাই, মায়ের জন্যে, বাবার জন্যে কবরের পাড় দাঁড়িয়ে মায়ের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করবেন। আল্লাহ যেন আজকে দেখেন মাহফিলটাই কবরবাসীর স্মরণে, আর এই যে মাহফিলটা কবরবাসীর স্মরণে, আপনার এই সহসভাপতি, প্রথমে আমি বলেছি জনাব মকসুদ মিয়া সাহেব আজকে দুনিয়াতে নেই, কথা কোন ঠিক কিনা? মকসুদ মিয়া সাহেব দুনিয়া নাই, অথচ নামটা ওনার পোস্টারে ঠিকই রয়ে গেছে। উনি আজকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আমার বাবারা, কার কখন মরণ আসে, গত পরশু দিন, গত 1 সপ্তাহ হয়েছে, আমার একজন টিচার স্টাফ, তার বাবা রাত্রে 12টায় ওয়াজ থেকে গেছে বাড়িতে গিয়ে হঠাৎ করে বলছে খালি আমার একটু ব্যথা আরম্ভ হয়েছে, ব্যথা আরম্ভ হয়েছে কইতে কইতে 2টা কাশি দিলেন, দিয়ে দমটা গেছে। জীবনের কোনো গ্যারান্টি আছে? তাইলে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই অপরাধী, আমরা সবাই আল্লাহর দরবারের আসামি। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন, সকলে বলেন আমিন। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার খেলা বুঝার সাধকার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো।
সবাই বলেন, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার খেলা বুঝার সাধ্য কার? আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো। বানাইয়া হাওয়া আদম, নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খাইয়া কান্দে জার জার। আল্লাহ ফরওয়ার, গন্ধম খাইয়া কান্দে জার জার। গন্ধমের বাহানা করে আদম হাওয়া দুইজনারে, গন্ধমের বাহানা করে আদম হাওয়া দুইজনারে ফাটাইলা দুনিয়ার বাজারে। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আর, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো। নবী ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, আবার তোমার হুকুমে বন্ধ সুরির দ্বার। নবী ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, আবার তোমার হুকুমে বন্ধ সুরির ধার। নবী ইউনূস রে মাছের উদরে রাখিলা 40 দিন ভরে। ইউনূস রে মাছের উদরে রাখিলা 40 দিন ভরে, অবশেষে পাইল উদ্ধার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন আল্লাহু আকবার।